নমস্কার বন্ধুরা, সোমস গার্ডেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। বাড়িতে মিষ্টি বা দই খাবার পর তার মাটির পাত্রগুলি আমাদের কাছে সত্যি কথা বলতে মূল্যহীন হয়ে পড়ে। এই মূল্যহীন পাত্রগুলি যেখানে সেখানে আমরা ফেলে পরিবেশের নোংরা করি এবং এগুলি আমাদের কোনো কাজে লাগে না। এই মূল্যহীন পাত্রগুলি অর্থাৎ মাটির ভাঁড়গুলিকেই খুব সুন্দরভাবে কিন্তু কাজে লাগানো যেতে পারে। এই মাটির ভাঁড়েই দেখেছেন খুব সুন্দরভাবে আমি পদ্ম ফুটিয়েছি। আপনারাও চাইলে এইভাবে মূল্যহীন পাত্রগুলিকে মূল্য দিতে পারেন। কিভাবে এই ছোট্ট মাটির ভাঁড়ের মধ্যেই পদ্ম চাষ করবেন আজকের ভিডিওটিতে আমি বিস্তারিত আলোচনা করব। তাহলে চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। মাটির হাঁড়িতে পদ্ম ফোটানোর জন্য আমাদের প্রথমে জোগাড় করে নিতে হবে মাটির হাঁড়ি। সেটি ছোট বা বড় যে কোনো ধরনেরই হতে পারে। যারা একেবারে নতুন করছেন একটু বড় হাঁড়ি নেওয়ারই চেষ্টা করবেন। এবারে আসি পরবর্তী উপকরণগুলির মধ্যে। প্রথমে নিতে হবে গোবর সার। অবশ্যই গোবর সারটা 1 বছরের পুরনো গোবর সার ব্যবহার করবেন। মাটির হাঁড়ির একেবারে তলায় কিন্তু এই গোবর সারটা দিয়ে দিতে হবে। এই গোবর সারটা দেখলেন একেবারে তলায় দিয়ে দিলাম। এই গোবর সারের সাথে আমাদের ব্যবহার করতে হবে হাড় গুঁড়ো। এই হাড় গুঁড়ো কিন্তু যে কোনো সারের দোকানেই আপনারা অনায়াসে পেয়ে যাবেন। অল্প পরিমাণ হাড় গুঁড়ো এবং তার সাথে অল্প একটু পরিমাণ শিংকুচি দিয়ে দেবেন একেবারে কিন্তু মাটির হাঁড়ির তলায়। এবারে যতটা পরিমাণ গোবর সার দিলাম ঠিক তার ডবল পরিমাণ মাটি দিতে হবে। এই মাটিটা কিন্তু গোবর সারের উপরে কিন্তু দিলাম। ভালো করে লক্ষ্য করে দেখুন, মাটি আর গোবর সার কিন্তু মিশিয়ে দিইনি। এই ভুলটা করবেন না। সাধারণ বাগানে যে মাটি পাওয়া যায় আর এই পদ্মের জন্য সব রকম মাটিতেই ভালো হয়। এঁটেল মাটি হলে সব থেকে ভালো হয়। আমরা বাগানে যে মাটিটা পাই সেই মাটি কিন্তু ব্যবহার করব। মাটি দিয়ে দেখলেন ভরে দিলাম, উপরে কিছুটা খালি রেখে দিয়েছি। এবার ভালো করে জল দিয়ে দিতে হবে। ভালো করে বেশ খানিকটা পরিমাণ জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতন। এইবারে কিছুটা পরিমাণ জল দেবার পর আমাদের ভালো করে এরকম হাত দিয়ে মাটিটিকে চটকে চটকে কাদা মতন করে দিতে হবে। মাটির মধ্যে যদি পাথর বা কোনো নোংরা জিনিস থেকে থাকে সেগুলি কিন্তু বার করে দেবেন। মাটিটাকে খুব ভালো করে চটকে নিতে হবে। এইভাবে মাটিটা কিন্তু আমরা প্রস্তুত করব। এইভাবে মাটিটা প্রস্তুত করে নিয়ে ভালো করে মোটামুটি 4 থেকে 5 দিন বা 6-7 দিন রেখে দিতে পারলে মাটিটা আরও ভালো হয়। এরকম 6-7 দিন আমরা রেখে দিই। 6-7 দিন রেখে দেওয়ার পর দেখছেন মাটিটি কি সুন্দর তৈরি হয়েছে। একেবারে কাদা কাদা এইরকমই উপযুক্ত মাটি তৈরি করে নিতে হবে টিউবার প্রতিস্থাপনের জন্য। তো চলুন টিউবার প্রতিস্থাপনটা দেখে নিই। এটি হলো একটি লিয়াংলি মাইক্রো ভ্যারাইটি টিউবার। আপনাদের এই টিউবার সম্পর্কে জানি অনেক রকম প্রশ্ন আসছে। এই সমস্ত প্রশ্নগুলোর উত্তর আমি কিন্তু ভিডিও শেষে আপনাদের দিচ্ছি। টিউবার যখনই প্রতিস্থাপন করবেন একটা কর্নার ঘেঁষে বসিয়ে দেবেন। আমরা বড় জায়গায়ও যখন বসাই তখনও এরকম কর্নার ঘেঁষেই বসাই, বা এরকম ছোট পাত্রে যখন বসাবো তখনও কর্নার ঘেঁষেই এইভাবে টিউবার কিন্তু বসাতে হয়। যারা নতুন বসাবেন তারা এই বিষয়টা খেয়াল রাখবেন। এবারে কিন্তু টিউবারটি প্রতিস্থাপন করার পর খুব সুন্দরভাবে কিন্তু জল দিয়ে বাকি অংশটা আমরা ভরে দেব। কিছুদিন পর লক্ষ্য করে দেখবেন টিউবার থেকে এইরকম সুন্দর পাতা বেরোতে শুরু করেছে। তাহলেই বুঝবেন আপনার গাছটি সুন্দর এবং সতেজ আছে। এবারে জেনে নেব খাবারের বিষয়। এনপিকে 13-14-35-এর 3 থেকে 4টি দানা, যেটি সাদা রঙের দেখতে পাচ্ছেন, এবং ব্লু রঙের যেটি দেখতে পাচ্ছেন সেটি হলো সিউইড। 3 থেকে 4টি দানা করে নিয়ে কাগজের টুকরোর মধ্যে এইভাবে মুড়ে হাঁড়ির ঠিক যেখানে টিউবারটি বসিয়েছেন তার বিপরীত দিকে এইভাবে কিন্তু 20 থেকে 25 দিন অন্তর দিয়ে দিতে হবে। গাছে খাবার দেওয়ার পর দেখছেন গাছের গ্রোথটাও কিন্তু সুন্দর হতে শুরু করেছে। নতুন নতুন পাতা বেরোতে শুরু করেছে দেখছেন, এবং গাছটিও সুন্দর রয়েছে। এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটি আপনাদের আজকে দেখানোর সেটি হলো গাছে কিন্তু প্রথম কুঁড়ি দেখা দিয়েছে। গাছে যখন প্রথম কুঁড়ি আসে সত্যিই খুব দারুণ লাগে দেখতে। কিছুদিনের মধ্যেই গাছের গ্রোথটা দেখুন অসাধারণ সুন্দর হতে শুরু করেছে। পদ্ম পাতার মধ্যে যখন জল পড়ে সেটি দেখতেও কিন্তু দারুণ লাগে। কদিন আগে যখন ছোট্ট কুড়িটি ছিল সেই ছোট্ট কুড়িটি দেখুন বড় হতে শুরু করেছে, এবং পাশে দেখুন আরেকটি কুড়ি উকিয়ে দিতে শুরু করেছে। ছোট্ট মাটির ভাঁড়ের পদ্মের মধ্যেই দেখছেন 2টো কুড়ি দেখা যাচ্ছে, এবং অসাধারণ সুন্দর পাতাগুলোও লাগছে দেখতে। বেশ কিছুদিনের অপেক্ষার অবসান। আজ আমার ভীষণ আনন্দের দিন। কেন বললাম কথাটা আশা করি দেখে আপনারা এখন বুঝতে পারছেন। ছোট্ট যে 2টি কুড়ি ছিল সেটি আজ পূর্ণাঙ্গ রূপ নিয়েছে। কি অসাধারণ সুন্দর লাগছে ছোট্ট মাটির হাঁড়ির মধ্যেই। পাশে দেখুন আরেকটি নতুন কুড়িও এসছে।
ছোট্ট মাটির হাঁড়ির মধ্যে এইরকম সুন্দর পদ্ম ফোটাতে পারলে কার না ভালো লাগে বলুন। আজকে আমার ভালো লাগাটা আপনাদের সাথে ভাগ করে নিলাম তাই। এবারে আমরা জেনে নেব পদ্ম নিয়ে কয়েকটি গুরুত্বপূর্ণ সাবধানতার বিষয়। প্রথম বলবো, টিউবারটি প্রতিস্থাপন করার পর যারা প্রথম তৈরি করছেন পদ্ম গাছ, তাদের মাথায় প্রশ্ন হতেই পারে আমরা এই গাছটি কোথায় রাখবো। আপনারা মাটির হাঁড়িতে করুন বা অন্য যে কোনো জায়গাতেই করুন না কেন, আপনাদের নির্বাচন করতে হবে এমন একটি জায়গা যেখানে ফুল সানলাইট আসে। আপনারা যদি ব্যালকনিতে রাখছেন বা কোনো ছাওয়া জায়গায় রাখেন, তাহলে কিন্তু কুড়ি আসার সম্ভাবনা বা ফুল ফোটার সম্ভাবনা অনেকটাই কমে যায়। তাই ফুল সানলাইট যুক্ত জায়গা কিন্তু নির্বাচন করুন। দ্বিতীয় বিষয় আসি জলের বিষয়টা। যখনই আপনারা ফুল সানলাইট যুক্ত জায়গায় রাখবেন, মাটির হাঁড়িতে রাখলে দেখবেন জলটা প্রায় প্রতিদিনই কমে যাচ্ছে, যেহেতু জায়গাটা অল্প। তাই প্রতিদিনই কিন্তু আপনাদের জল আবার কিন্তু ভালো করে দিতে হবে, প্রয়োজন হলে জলটি ওভারফ্লো করে দিতে হবে। শ্যাওলা হতে পারে, শ্যাওলা হলে কিন্তু শ্যাওলাগুলো পরিষ্কার করে দেবেন, এই বিষয়টা কিন্তু খেয়াল রাখবেন। তৃতীয় আসি খাবারের বিষয়। অন্যান্য গাছে যেমন আমরা যে কোনো গাছে কিন্তু খাবারের ব্যবস্থাপনা করি, পদ্মর ক্ষেত্রেও কিন্তু খাবারের পরিমাণটা একটু কম হলেও দিতে হয়। আমরা যদি পদ্ম গামলাতে, বড় গামলাতে করি, সেক্ষেত্রে খাবারের পরিমাণটা দিলেও হয় না দিলেও হয়, কিন্তু যখনই ছোট্ট জায়গায় করব, মাথায় রাখতে হবে ছোট্ট জায়গায় মাটির পরিমাণ কম, খাবারের পরিমাণও কম। তাই বাইরে থেকে আমাদের কিন্তু রাসায়নিক সার ব্যবহার করতে হবে। যেভাবে খাবার দেবার পদ্ধতিটি দেখালাম, 25 দিন থেকে 1 মাস পর পর কিন্তু খাবার দেবেন। ছোট্ট পাত্রের মধ্যে যেটা দেখালাম, 4 দানা 13, 14, 35 এবং 4 দানা কিন্তু সিউইড, এটুকুই ব্যবহার করবেন, অতিরিক্ত খাবার কিন্তু দেবেন না। সেটি 25 দিন থেকে 30 দিনের মাথায়। অতিরিক্ত দিলেই কিন্তু দেখবেন গাছের পাতা পুড়ে যাচ্ছে বা গাছের টিউবারও নষ্ট হতে পারে, এই বিষয়টা খেয়াল রাখবেন। টিউবারের বিষয় বলছি, টিউবার কী করে প্রতিস্থাপন করতে হয় সেটা আপনাদের দেখালাম। টিউবারটা সবসময় প্রতিস্থাপন করবেন যে কোনো একটা কর্নার ঘেঁষে, কারণ টিউবারটা কর্নার দিয়েই বড় হয়। আমি যে টিউবারটি ব্যবহার করলাম এটি লিয়াংলি টিউবার, এটি একটি মাইক্রোলোটাস। পদ্মের বিভিন্ন ভ্যারাইটি হয়, রং বেরঙের দেখতে হাইব্রিড পদ্মগুলো অত্যন্ত সুন্দর, যা আমাদের দৃষ্টি আকর্ষণ করে। কিন্তু এ বিষয়ে খেয়াল রাখতে হবে আমরা ছোট্ট জায়গায় পদ্ম করছি। আপনি যদি বড় গামলায় করেন, যে কোনো পদ্মই করতে পারেন। যখন ছোট্ট জায়গায় মাটির পাত্র বা আরও কোনো ছোট জায়গায় পদ্ম করবেন, তখন মাথায় রাখবেন যত জায়গা ছোট হবে আমাদের কিন্তু মাইক্রোলোটাস ব্যবহার করতে হবে টিউবারটি। মাইক্রোলোটাসের মধ্যে লিয়াংলি একটি অত্যন্ত জনপ্রিয় এবং খুব সুন্দর ভ্যারাইটি, যে কোনো ছোট্ট জায়গার মধ্যেই খুব সুন্দর ফুল হয়। আপনাদের অন্য কোনো ভ্যারাইটি পছন্দ হলে মাইক্রোর মধ্যে আপনারা সেটা করতে পারেন। আমি করেছি কিন্তু লিয়াংলি ব্যবহার, তাতে কিন্তু খুব সুন্দর রেজাল্ট পেলাম। ভিডিওটিতে প্রথম থেকে কি করে টিউবার প্রতিস্থাপন করবেন থেকে শুরু করে সমস্ত পরিচর্যায় স্টেপ বাই স্টেপ আপনাদের সামনে আলোচনা করলাম, এবং ভিডিও শেষে আপনাদের দেখালাম ছোট্ট মাটির পাত্রে কি সুন্দর আপনারা ফুল ফোটাতে পারেন। আশা রাখছি ভিডিওটি দেখার পর আপনাদের যদি ভালো লাগে, আপনারা বাড়িতেও এইভাবেই কিন্তু চেষ্টা করবেন। যে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জিজ্ঞাসা করতে পারেন। ভিডিওটি এতক্ষণ ধরে দেখলেন তাই অসংখ্য ধন্যবাদ। খুব ভালো থাকবেন।